বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি আফারা ভাইয়েরা সকলেই কি বাসিন, সকলেই ভালো আছেননি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপা ভাইয়েরা। এই যে আজকে আমরা চিড়িয়াখানায় চলে আইছি। তো এই যে বাম পাশের রাস্তা দিয়ে আইতেই আমরা দেখলাম হইল গিয়া চিত্রা হরিণ। তো এই ছবির মধ্যে প্রথম দেখাইয়া দিয়ে আমনে করে, তারপর এসে চলেন খাঁচার ভিতরে যায়। ভিতরে যাইতে যাইতে মোবাইলটারে ঢুকাই দিয়েছি আমনে করে বালালে দেহনের লাই। তো এই যে দেখুন এগুলা হইতাছে গিয়া চিত্রা হরিণ। হরিণেরা খাইবার লাগছে, কি খাইবার লাগছে জানেননি? ঘাস খাইবার লাগছে। তো হরিণেরা খাইতে খায় আমরা একটু অন্য দিক ঘুরে আসি। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরবে তার ডানা, কতটা বছরের পর মানুষ চেনা যায়। তো এই যে হের পরে আইসি গিয়ে আমরা হইলো মামার লগে দেখা করেন লাই। তো আমগর হগলের মামাকে রান্না তো হগলেই জানুন। তো আমগর মামা হইতাছে বানর মামা। তো দেখুন, তো বানর মামার লগে দেখা করে আমরা চলে এলাম বগ না কি কয় এটার কাছে, তারপরে সজারু। তো সজারু দেখবো এবার আমরা কাছের থেকে। এই যে কত কাঁঠাল তৈরি হয়েছে, খালাম্মা একা একা হাঁটতেছে। তো এই যে দেখুন এটা হচ্ছে গিয়া সজারু। তো হ্যার পর চলুন আস্তে আস্তে যাই বড় মামার কাছে, বড় মামার লগে একটু দেখা করি। তো এই যে দেখুন বড় মামা মেলা দূরে খাড়ে আছে, আরেকখান মামি না মামা এই ঘুম পাড়তেছে। তো এইখান তো আমরা হয়েছে দুইটা ভাল্লুক দেখবার লাগছি, মানে দেখতাছি। তো দেখেন দুইটা ভাল্লুক কিন্তু মনের আনন্দে খেলা করতেছে। এরপর যাব আমরা সিংহের খাঁচায়। তো এই যে দেখেন মানে বনের রাজা, হ্যাঁ বনের রাজা, পশুর রাজা সিংহ। তো কেমন করে মানে খাইতেছে দেন। আস্ত একটা হয়েছে গিয়া মাংসের রান, এটা গরু না খাসি কি সে আমি কইতে পারবো না। তো এটার এখানে দিয়ে রাখছে। তো দেখুন কেমন করে খাইতেছে। তো হ্যাঁ খাওয়ান দেখে আমার একটা কথা কিন্তু মনে হয়েছে, হ্যাঁ যদি মনে করেন যে এই যে দেখেন আমি আবার খালি পায়ে একটু হাঁটতেছি জুতা পরা, তো সকলেই আমার দিকে চায় আছে, ভাবছে যে একদম গ্রামের থাই গেছি। এই যে আমরা পাখির এখানে চলে আসি। তো এই যে সিংহর খাওয়া দেখে মনে হয়েছে এর সামনে একটা মানুষ পড়লে হ্যাঁ কেমন করে খাইবো। তো এই যে পাখির কাছে আমরা আইছি, হ্যাঁ পরে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি হইলো গিয়া জলহস্তির কাছে। তো দেখেন জলহস্তি ওই যে জলের মধ্যে কয়েকটা জলহস্তি মিল্লা হয়েছে খেলতেছে। আবার এরপরে যে ওই যে কুমির দেখেন একটু করে দেখা যাইতেছে, আপনারা দেখবার পারতেছেন কিনা কইতাম পারবো না। তো একটু আকাশটারে ঘুরাই লইলাম, একটু পুষ দিলাম আর কি। তো এরপরে হাঁটতে 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 দিয়ে সামনে একখান খাঁচা দেখা যায়। তো এটা চলে যায় দিয়ে গেলে পরে বুঝতাম পারবো যে এখানে কি ও ময়ূর, ও মামা ময়ূর। তো আসলে ময়ূর দেখতে ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, এত সুন্দর ময়ূর। তো এই যে দেখুন পেখম মেলা রাখছে এখানে হয়েছে, 2-3টা ময়ূর হয়েছে, খুব সুন্দর করে হয়েছে। ওরা মানে পেখমটারে মেলায় দিয়েছে। তো ঘুরি ঘুরি মানে পুরা ময়ূরের খাঁচাটা একটু ঘুরি ঘুরি দেখলাম।
তো এই দেখুন ও কিন্তু পোজ দিতেছে। আমরা যেরকম করে ছবি উঠানোর সময় একটু করে পোজ দেই, তো এই ময়ূর কিন্তু আসলে কি বলবো, মানে আমার কাছে দেখতে এত ভালো লাগছে। ও দর্শকের মনে করেন যে খাঁচার একদম কাছে এসে আর পেখম থেকে মেলায় কিন্তু ঘুরতে আসে। তো এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম। তো দেখুন এটির নাম আমি কইতাম না, তো আপনারা দেখলেন এটি কি আর কি কইতাম। গরমের দিনে দেখবার আইসি তো এত গন্ধ খাঁচার ভিতর, তো সেটা কনের মতো না। তো এই যে এডির খাঁচার মানে ইয়াগুলো হচ্ছে একদম ছোটো ছোটো, কারণ এটি যদি ওটির মতো বড় রাখে তো পর্যটক আর চিড়িয়াখানায় আইতে হইব না। তো এডিরে মনে করেন যে এরা খাওয়ান বানাই লব। তো দেখেন এদের আমি মানে স্পষ্টভাবে দেখাইতে পারছি। তো এখানে পানি আছে, ওরা হয়েছে পানিতে নামতেছে উঠতেছে। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে হয়েছে গিয়া একটু সামনের দিকে যাব, যাই দিয়ে নাকি দেওয়া যায়। তো এই যে জলহস্তি কত বড় হা করছে, ওইখান থেকে আইতে আইতে আবার এই যে জলহস্তির কাছে আয় পড়ছি। তো এই জামনা করে একটু কাছের ঠাই দেখাই। তো এই যে দেখুন একদম কাছের ঠাই জলহস্তিটারে আমি এমনি করে দেখাই। তো এই যে না আর হয়েছে দেন খাওন দেখেন আর খাওন দেখেন। তো এই জলহস্তিটারে আলাদা রাখছে, কিসের জন্য রাখছে আমি কইতাম পারবো না, তো জানি না, এটি আমার জানানোর কথাও না। তো এটা হয়েছে আলাদা আছে, এটা ওই পাশে আসছিল যখন আমি মানে ওই যে ওই পাশে গেলাম ময়ূরের খাঁচার পরে, তখন ওই পাশ থেকে এখন আহনের সময় এনে আইছি। সকলে কইতাছে একদম কাছে আইতাছে, তো এটা হইনা আমি এখানে আইছি। তো এই যে দেখুন খাওয়া। তো এরপর আমরা এই দিক দিয়ে একটু হাঁটতে তো এই যে এখানে এলাম। এখানে দেখা যাইতেছে কত ধরনের পশু, তো বিভিন্ন ধরনের। আসলে চিড়িয়াখানায় কিন্তু আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায় কিন্তু অনেক ধরনের পশু দেখা যায়। এটার এরিয়াটা কিন্তু বিশাল বড়। এত বড় এরিয়ার মধ্যে হয়েছে গিয়া আপনি কতটুকু ধৈর্য নিয়ে কতটুকু শক্তি নিয়ে হাঁটতে পারবেন এবং হাঁটতে কতটুকু দেখতে পারবেন এর রয়েছে আপনার উপর। তো এই যে জিরাফ, তো আমি এই জিরাফের এখানে হয়েছে আপনার সিঁড়ি আছে ওঠার মতো, উপরে উঠে দেওয়ানোর জন্যে। তো এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে আপনি লাগে উপরে উঠে এলাম ভিডিও করানোর লাই। তো ভিডিও করানোর জন্য উঠে আমি আপনার করে একটু ভিডিও করে নিলাম। তো এই যদি এই পাশটায় কি দেখা যায় একটু বইছিলাম ঘোড়া। তো এইটি হয়েছে ঘোড়া। তো একটু ঘোরা টোরা দেখে পাশে জিরাফ দেখতে পারলাম। তো এই যে পিচিটা আমগুলো আগে অনেকক্ষণ ঘুরছে, এই দেখুন জোড়ায় আমগুড়ি আসলে হয়তো জোড়া নাই। আর এই খাতনিকে আইতে একটু শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে অনেক আগে ছিল না, আমরা যখন ছোটো আছিলাম তখন ছিল না, এখন যারা ছোটো তারা এটা পাইব। তো এখানটায় এখানে একটু ঘোরায় উঠাইলাম। তো আমি হয়েছে এখানে আইছি। তো দেখুন এখানে হয়েছে বিভিন্ন চিড়িয়াখানার পশুর উপরে হয়েছে এখানকার ইয়াগুলো করা হয়েছে। তো ট্রেন আছে, অনেক কিছু আছে। তো এখানে একটু মানে একটু এনজয়ের জন্য হয়েছে, একটু বাচ্চা কাচ্চাদের জন্য। বড়রা হয়েছে ঘুরে দেখলো, তো বাচ্চারা হয়েছে লাস্টের জন্য একটু আনন্দ করতে পারে। তো হ্যাঁ, তো দেখুন কীরকম নাচানাচি করতে আছে। হ্যাঁ তো মনে হইতেছে যে নিজের ট্রেন চালাইতেছে, মনে করতেছি নিজের ট্রেন টাইপে। তো মজার একটা কথা আপনি করে কইবার চাই, এই ট্রেনটার মধ্যে কিন্তু হ্যাঁ একাই বসে সামনে। তো এখানে যে ভাইয়ারা আছে যারা ট্রেনটা পরিচালনা করে, তো হ্যাঁ তো খুব অবাক যে কী করে এত ছোটো একটা বাচ্চা একাই ট্রেনই করে। তো এই যে দেখুন এমনি করে কি দেয়, তো এখানে কিন্তু আরও বিভিন্ন রঙ্গমঞ্চের কামকাজও চলতেছে। তো এরপরে আমরা আরও চলে এলাম এই পাশে দেখতে। তো এই দেখুন গন্ডার মানুষে কয় না, কেউ মারলে পরে কয় যে তোর কি শরীরে মায়ের ঢুকে না নি, তুই কি তোর কি গন্ডারে চামড়া নি। তো হ্যাঁ গন্ডারটার একটু দেখে নিলাম। এরপরে এলাম ঠিক আছে। হয় এই যে হাতি দেখে আইয়া এবার হয়েছে সন্ধ্যা হইতেছে, মানুষ বলতেছে যে আরো পরে যাবে। তো আমার কাছে ভালো লাগতেছিল না, আমার কাছে মনে হলো অনেক আগে বের হয়ে যাওয়ার প্রয়োজন, অ্যালাউন্স করে দিছিল। তো চলে আমার গাড়িতে উঠে বললাম। তো এই যে এখন আমরা উদ্দেশ্য রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।